এবার বিএনপি সন্ত্রাসীদের ওপর ক্ষোভ ঝাড়লেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিলেন কড়া হুঁশিয়ারি, বললেন কোনো ধরনের গড়িমসি জাতি বরদাস্ত করবে না। শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষ পাল্টা সংঘর্ষে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন শ্রীবর্দী উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। আর এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশের জামাতের নেতা কর্মী ও সমর্থকরা। দেশব্যাপী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেছে দলটি। এই ঘটনায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে নিন্দা, শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্টে জামাত আমির বলেন, শহীদ হলেন শেরপুর ৩ শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ব্যাপারে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে এদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদেরকে পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাস্ত করবে না। উল্লেখ্য, বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে সহকারী রিটার্নিং অফিসার ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামাত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। পোস্টে তিনি আরও বলেন, এই ঘটনায় 50-এর অধিক জামাত ইসলামী সমর্থক আহত হন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম শাহাদত বরণ করেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। যারা গুরুতর আহত হয়েছেন তাদেরও সুস্থতা কামনা করেছেন জামাত আমির।